2026 এসে যারা আইএলটিএস ছাড়া বাইরের দেশে যেতে চান তাদের জন্য প্রথমে আমার একটা মেসেজ, সেটা হচ্ছে ট্রাই করবেন আইএলটিএস দিয়ে যাওয়ার জন্য। আর একদম যদি সম্ভব নয় তখন এইসব অপশানে যাবেন, আদারওয়াইজ যাবেন না। কারণ বাইরে গিয়েও আপনাদেরকে কমিউনিকেশনের জন্য ইংলিশ ইউজ করা লাগবে। সো এটা যদি ভালোভাবে প্র্যাকটিস না হয় তাহলে বিপদে পড়ে যাবেন। অসংখ্য স্টুডেন্ট বিপদে পড়েছে, আগে আমি একটা সাবধান করে দিলাম সবাইকে। এখন আসা যাক কোথায় যেতে পারবেন অ্যাকচুয়ালি। মাস্টার্সের জন্য যাওয়া যায় আসলে অনেকগুলো কান্ট্রিতেই, বাট ব্যাচেলরের জন্য অপশন ভেরি লিমিটেড। হ্যাঁ, সো প্রথমে আসি ইংল্যান্ড যাওয়া যাবে। আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ইংল্যান্ড যেতে পারবেন। ইংল্যান্ড মানে ইউকের আন্ডারেই তো ইংল্যান্ড। সো এটাতে যেতে পারবেন। আর এছাড়া নেক্সট আরেকটা যেতে পারবেন, সেটা হচ্ছে ইউএসএ এম্বাসি পর্যন্ত যেতে পারবেন। এরপর ভিসা হবে কিনা এটা আমরা আসলে কেউই বলতে পারবো না। কারণ ইউএসের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি খুঁজে খুঁজে বের করে পাবেন যে আসলে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায় কোথায় কোথায়। আপনারা জানেন নিশ্চয়ই যে ইউএস এমন একটা কান্ট্রি যেখানে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি। এটা হচ্ছে প্রায় মোর দেন 4000 ইউনিভার্সিটিজ আর দেয়ার, যেটা সেকেন্ড আমি যদি কাউকে সাথে কম্পিটিটর হিসেবে ধরি সে 3000-এরও পরে থাকবে। মানে দেখা যাবে যে 4000 ইউনিভার্সিটি যদি ইউএসএ থাকে, ওই সেকেন্ড কান্ট্রিটার হয়তো বা 400-500 ইউনিভার্সিটি থাকতে পারে, এরকম আর কি। সো ইউএসএ আপনারা সেকেন্ড অপশন হিসেবে দেখতে পারেন, যেখানে আপনারা রিসার্চ করে বের করতে পারবেন যে সেখানে আবার I-20ও নিয়ে আসতে পারবেন। দেন এম্বাসিতে যখন যাবেন তখন শুরু হবে আসল খেলা। ভিসা অফিসার আপনার থেকে জানতে চাইবে যে অ্যাকচুয়ালি আপনার ইন্টেনশনটা কি, আপনি ইংলিশ বুঝেন কি না, ইংলিশে কথা বলতে পারেন কি না, আপনার ফ্লুয়েন্সি ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপর বিচার করে আপনাকে ভিসা দিবে। সো সেকেন্ড অপশান গেল ইউএসএ। থার্ড কি কান্ট্রি আছে দেখুন, নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করা যায় MOI সার্টিফিকেট দিয়ে, বাট ইটস টু মাচ রিস্কি। দেখা যায় যে আপনার যদি একটা লং টাইম আপনি ব্যাংকে টাকা রাখলেন, একটা লং টাইম ধরে আপনি কাজ সব কিছু আগালেন, বাট আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য হলো না, মানে ভিসাটা গিয়ে প্রবলেমেটিক একটা পজিশনে পড়ে গেল। কারণ ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, বাট ভিসার ক্ষেত্রে এটা একটা রিস্ক হয়ে যায়। সো সেই জন্য নিউজিল্যান্ডকে আমি ওইভাবে এখানে প্রমোট করব না। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আপনারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখা যায় ইউরোপের মধ্যে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে এখন তো অনেকে ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, পিটিইও অ্যাকসেপ্ট করছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আর এছাড়া MOI সার্টিফিকেট দিয়ে খুব যে বেশি অপশান আছে তা না। এশিয়ার মধ্যে মালয়েশিয়া আছে, সাউথ কোরিয়া আছে, চায়না আছে, এগুলো হচ্ছে উইদাউট আইএলটিএসে যাওয়ার কিছু অপশন। এর বেশি আসলে উইদাউট আইএলটিএসের তেমন কোনো অপশান নাই। আপনাদেরকে আইএলটিএস 6 থেকে 6.5 মেকশিওর করা লাগবে। সো যদি আপনি এটা করতে পারেন তাহলে তো ভালো, আদারওয়াইজ আপনি এই কয়টা অপশানের মধ্যেই 2026টা প্ল্যান করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।